সব রকম সবজি দিয়ে যে এত সুস্বাদু একটা রান্না করা যায়, এটা আমি রান্না না করলে বুঝতেই পারতাম না। দুদিন আগে ফেসবুকে রাবি আপুর একটা ভিডিও আমার চোখে পড়লো। আপুকে দেখলাম অনেকগুলো সবজি দিয়ে এবং শুটকি দিয়ে খুব সুন্দর একটা রান্না করলো। তো এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। আর যেহেতু শুটকি আমি খুব পছন্দ করি, তাই আজকে ভাবলাম আপুর রান্নাটা সেম ভাবে করে দেখি খেতে কেমন লাগে। যেই কথা সেই কাজ, অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, সাথে শুটকিও নিয়ে নিয়েছি। আমি এখানে সবজির মধ্যে সিম, নতুন আলু, বেগুন, লাউ শাক, এরকম আপনারা অনেক সবজি দিতে পারেন, তবে আমার হাতের কাছে এগুলোই ছিল। তারপরে আমি পেঁয়াজ পাতাও দিয়েছি এবং আমি ঝালের জন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এবং ফ্রেশ ফ্রেশ অনেকগুলো টমেটো দিয়েছি, কাঁচা পাকা মিক্স করে টমেটোটা দিয়েছি যেন খেতে একটু বেশি টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই আপুর মতো করে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপর রান্নায় যেই মশলাগুলো ব্যবহার করি, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আমি এগুলোই দিয়েছি। আপু এগুলো দিয়েছিল। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু সিদ্ধ হতে হবে। টমেটোর সাথে আমি কিছু পেঁয়াজ পাতাও দিয়েছি। তারপর আমি এটাকে আবার ঢেকে অল্প অল্প করে রান্না করব। সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো কিন্তু আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শুটকিটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে এই রান্নাটা করতে হবে। কোনো রকম পানি দেওয়া লাগবে না, শুধুমাত্র চুলার আঁচের দিকে একটু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং শেষে আমি সবগুলো একসাথে যখন সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আমি আমার চামচটা দিয়ে একটু ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর কি। আমার কাছে মনে হলো যে শুটকির তরকারি যেহেতু একটু ভাঙা ভাঙা থাকলে ভালো লাগবে। রাবিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য, আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।